আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত নবী আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে একটা দোয়া করার পারমিশন দিয়েছেন, যে দোয়াটা হলো মুস্তাজাবুদ দাওয়াহ। যে দোয়াটা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। সমস্ত নবীরা দুনিয়ার জমিনে সেই দোয়াটা কোনো না কোনো মুসিবতে বিপদে কইরা নিছে, আল্লাহ কবুল করে নিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে রক্ত ঝরাইছেন, শিয়াবে আবি তালেবের মধ্যে গৃহবন্দী ছিলেন, এত পরিমাণে কষ্ট করছে, নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় গেছেন। এরপরও নবী সে দোয়াটা করে নাই, কারণ আল্লাহর নবী জানে এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ কবুল করবেন। আল্লাহর নবী বলেন, আমি সেই দোয়াটা দুনিয়ায় করি নাই, আল্লাহর নিকট বলছি আল্লাহ আমি সেই দোয়াটা হাসরের ময়দানে করব, যাতে করে আমি আমার গুনাহগার উম্মতগুলাকে আল্লাহ আপনার জান্নাতে নিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই দোয়াটা স্পেশাল ভাবে রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমি নবী সেই দোয়াটা সেদিন করব। সমস্ত উম্মত যখন নবীর কাছে চলে আসবেন, নবীর কাছে এসে দেখবেন নবী সিজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, আমি সেদিন কিয়ামতের ময়দানে এক সিজদার মধ্যে যত পরিমাণে হামদ এবং আল্লাহর সানা পড়ব, আল্লাহর প্রশংসা করব, এই কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসছে সমস্ত মানুষের হামদ এবং সানা সবগুলো ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আমি নবী কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহর কুদরতি কদমে পইরা যত পরিমাণে হামদ এবং সানা পড়ব, ওই হামদ এবং সানার সম পরিমাণও হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই হামদ এবং সানার সম পরিমাণ হবে না, এত পরিমাণে আমি নবী সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর হামদ এবং সানা বলব। তাহলে বুঝেন কত বড় মুসিবত সেদিন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা তোমরা দেখো না আমার নবী কেন সিজদায় পড়ে কাঁদতেছেন? নবীর চোখের পানি আল্লাহ কখনো সহ্য করতে পারে না, নবীর চোখের পানি আল্লাহ কখনো দেখতে পারে না, কখনো সহ্য করতে পারে না। এই বান্দা বলো না, দুনিয়ায় তুমি যাকে সবচাইতে বেশি মহাব্বত করো, ভালোবাসো, তুমি দুনিয়ার জমিনে সবচাইতে বেশি ভালোবাসো তোমার মাকে, কথা বলেন ঠিক কিনা? মারে সন্তান এত পরিমাণে ভালোবাসে, কোন মা যদি তার সন্তানের সামনে চোখের পানি ফেলায়, এই কোন সন্তান তার মার চোখের পানি সহ্য করতে পারবে না। তদ্রূপ দুনিয়ায় সবচাইতে বেশি মায়া দিছে মার অন্তরে সবচাইতে বেশি মায়া দিছে। কত মায়া আল্লাহ দিছেন, কোন সন্তান যদি মার সামনে দাঁড়ায় চোখের পানি ফেলায়, দুনিয়ার জমিনে এমন কোন মা নাই যেই মা তার সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারবে, কথা বলেন ঠিক কি? এই মার অন্তরের মধ্যে আল্লাহ এত মায়া দিছেন, এত মায়া। দুনিয়ার সন্তান যদি হাজারটা অপরাধ করে, হাজারটা ভুলও করে, মার সামনে দাঁড়ায়া মার পায়ে ধইরা যদি একবার চোখের পানি ফেলায়া ক্ষমা চায়, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা জন্ম নেয় নাই যে তার সন্তানের চোখের পানি দেখা সে সহ্য করবে। বরং সন্তানকে জড়ায়া দেয়া মাও চোখের পানি ফেলায়া সন্তানের ব্যাপারে বলবে, সন্তান তুই কতটুকু অপরাধ করছো, আজকে মাফ চাইয়া চোখের পানি ফেলায়া আমি মার নিকট যতটা ক্ষমা পাইছো, যতটা পছন্দনীয় হয়েছে, তোর অপরাধ এর থেকে বড় হয় নাই। এই সন্তান যাও, আমি তোমারই মাফ করে দিলাম, কথা বলেন ঠিক কিনা?